ঢাকার স্ট্রিট ফুডগুলোতে খুবই মজাদার একটা চিকেন স্যুপ পাওয়া যায়। সেই স্যুপটার উপর একটা স্পেশাল মসলা ব্যবহার করা হয়। দেখতে কিছুটা কর্ন স্যুপের মতো থাকলেও এটা কিন্তু কর্ন স্যুপ না। সেই স্যুপের রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অসম্ভব মজার হয়ে থাকে আর তৈরি করাটাও খুবই সহজ। তো চলেন রেসিপি শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। সো আজকের রেসিপির জন্য এখানে আমি 5 টুকরো চিকেন নিয়ে নিয়েছি, রেগুলার কাট করে কাটা আছে। আর আধা কাপ থেকে একটু বেশি গাজর নিয়ে নিয়েছি। এবার চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়ে প্রথমেই চিকেনটা ঢেলে দিচ্ছি। এরপরে সাথে টুকরো করে কাটা গাজরটাও দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে পানির পরিমাণ বাড়িয়েও দিতে পারেন যদি স্যুপের পরিমাণ বেশি চান। সো এর মধ্যে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটাও অ্যাড করে দিলাম, সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটু অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। ফুটে ওঠার পরে দেখবেন যে এরকম একটা ফেনার মতো ক্রিয়েট হবে, এটা অবশ্যই ফেলে দিবেন, তা না হলে কিন্তু স্যুপের টেস্টটা নষ্ট হয়ে যাবে। ফেনাগুলো ফেলে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা আমি সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। চিকেন সিদ্ধ হতে হতে বাকি যে কাজগুলো আছে সেগুলো এখন আমি করে নিব। সো চিকেন সিদ্ধ হতে থাক, আর প্রথমে আমি রেডি করে নিব স্পেশাল মশলাটা। এর জন্য কিছু উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি। চুলায় প্রথমে একটা হাঁড়ি বসিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে একটু প্রথমে টেলে নিচ্ছি। শুকনো মরিচটা টেলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা 1 চা চামচ পরিমাণ গোলমরিচ আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া। এবার মশলাগুলোকে হালকা টেলে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা রসুন কুচি। রসুনটাকে আগে থেকে ভেজে রাখবেন এবং অবশ্যই এখানে ভেজে রাখা রসুন কুচিটা ব্যবহার করতে হবে। সো সব কিছু ভেজে নিয়ে মশলাটাকে সম্পূর্ণ ঠান্ডা করে এখানে একটা মিক্সার জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার সব কিছু একসঙ্গে আমি ব্লেন্ড করে নিব। সো এই তো আমার স্যুপের জন্য ভাজা মশলাটা একদম রেডি। স্যুপের জন্য চিলি ভিনেগারের একটা মিক্সচার রেডি করে নিব। এর জন্য 1.5 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভিনেগার, সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার সব কিছু মিক্সড করে নিব এবং এইটাও কিন্তু স্যুপের স্বাদটা অনেক বাড়িয়ে দিবে। সো সব কিছু মিক্সড করে একটা সাইডে সরিয়ে রাখছি। এখানে আমি একটা পাত্রে নর্মাল পানি নিয়ে নিয়েছি কিছুটা, আর একটা ডিম নিয়ে নিয়েছি। এবার 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আমি এখানে 1/3 কাপের মতো পানি নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা মিক্সড করে নেওয়ার পরে এবার ডিমটাকেও আমি খুব ভালোভাবে সাদা অংশ এবং হলুদ অংশ মিক্সড করে নিচ্ছি। সো এটাও আমরা স্যুপের মধ্যে ব্যবহার করব। আর এই তো সবকিছু রেডি করতে করতে এরই মাঝে চিকেনটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। চিকেনটা চুলা থেকে নামিয়ে আমি এখানে চিকেন ব্রথটা আলাদা করে ফেলেছি, আর চিকেন হাড় থেকে জাস্ট রাফলি আমি একটু খুলে নিয়েছি। অত বেশি ছোট করে খুলে নিতে হবে না, জাস্ট নর্মালি খুলে নিলে হবে হাড় থেকে। সো ওই একই হাঁড়ির মধ্যে এবার আমি সেই চিকেনের ব্রথটা দিয়ে দিলাম, সাথে সিদ্ধ করে হাড় ছাড়ানো মাংসটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ ফিশ সস, আর 1 টেবিল চামচ পরিমাণ চিকেন পাউডার। এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে, তবে দিলে টেস্টটা বেশি ভালো আসে। এখানে আমি আরো কিছুটা এক্সট্রা পানিও অ্যাড করে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে পানির পরিমাণটা বেশি কমে গিয়েছে। তো যাই হোক, আরো 4-5 মিনিট জাল করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা। আর কর্নফ্লাওয়ারটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিবেন আর নাড়াচাড়া করতে থাকবেন। একদম পারফেক্ট একটা ঘনত্বে চলে আসলে আর দরকার নাই দেওয়ার। সো আমার এখানে পুরোটাই লেগেছে। আমার স্যুপটা অলরেডি ঘন হয়ে গিয়েছে এবং স্যুপটা ঘন হয়ে যাওয়ার পরে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে সাথে সাথে নেড়েচেড়ে দিতে হবে। একদমই ওয়েট করা যাবে না, তাহলে ডিম কিন্তু দলা পাকিয়ে যাবে। সো এই তো আমার স্যুপ একদম রেডি, দেখতেই পাচ্ছেন পারফেক্ট ঘন হয়ে গিয়েছে। এবার নামিয়ে নিব। আর এই তো আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি। পরিবেশন করার সময় অবশ্যই উপর দিয়ে এই যে ভাজা মশলাটা একটু অ্যাড করে দিবেন, সাথে চিলি ভিনেগারের এই মিক্সচারটা। ব্যাস একটু মিক্সড করে মুখে নেবেন, দেখবেন কত মজার হয়ে থাকে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। বাসায় তৈরি করলে অবশ্যই ভালো লাগলে আমার জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।